এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিন্দিতা ব্লগস। তো আজকের দিনটি নিয়ে আমার বিশেষ কিছু প্ল্যান আছে, কিন্তু আসল প্ল্যানটা হবে বিকেলে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বাচ্চাদের খাবারের ব্যাপারে কম বেশি সবাই জানো যে বাচ্চাদের কি দিলে ভালো হয়, কি না দিলে ভালো হয় আর কি, সেটাই। তো আমি আমার মেয়েকে কি দিই না দিই সেটাই মানে তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ঝলক মানে শেয়ার করছি। তো আজকে আমি দুপুরের লাঞ্চে আমার মেয়েকে দিচ্ছি ডালিয়া। এই দেখো, এখানে রয়েছে ডালিয়া প্লাস মুগ ডাল আর মুসুর ডাল, আর এখানে রয়েছে বিটরুট আর মিষ্টি আলু আর হচ্ছে আলু। তো এগুলো দিয়ে সব দিয়ে আমি সিদ্ধ করে নেব এগুলোকে। তারপর আমি একটা ডিম সেদ্ধ এর সাথে দেবো, একটা ডিম সেদ্ধ। আর আমি কিন্তু আমার মেয়েকে সেদ্ধ করেই দিই বেশিরভাগ খাবার, তেল মশলা দিয়ে বানিয়ে দিই না। কিন্তু তার মানে এই না যে আমার মেয়ে তেল মশলা বা ঝাল খেতে পারে না। সে কিন্তু আমরা যে রান্না করি, আমাদের রান্না যেমন করে আমি রান্না করি ঝাল মশলা দিয়ে, সে কিন্তু সেটাও মানে খুব ভালোভাবেই খেয়ে নেয়। আর আমি ওকে পেস্ট করেও দেই খাবার, বা কোনো সময় হাত দিয়ে চটকেও দেই। তো আজকের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও কেমন করে বানাচ্ছি। তো তোমরাও চাইলে এটা ট্রাই করতে পারবে আর কি। তো এখানে দেখালামই তোমাদের যে কী কী দিয়েছি। তো এখানে আমি সামান্য পরিমাণ জল দেব। এই দেখে নাও, সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম। এখানে অল্প পরিমাণ নুন দেব। এই অল্প পরিমাণ নুন দিয়ে নিলাম। তো এগুলোকে আমি এখন সিদ্ধ করে নেব। বাচ্চার জন্য কি ভালো হবে না হবে সেটা মা থেকে বেশি আর কেউ জানে না, যেটা আমি মনে করি, তাই না? আর যেহেতু মানে বাচ্চারা সারাদিন খুব পরিমাণে মানে দুষ্টুমি করে থাকে, সবার বাচ্চাই, শুধু আমার বাচ্চা বলে না। তো তার জন্য তাদেরকে সকালে মানে সকালে হোক বা দুপুরে হোক আর কি একটা ভালো ক্যালোরিযুক্ত খাবার দিতে হয়। যেমন ধরে নাও ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে, কিন্তু তো সেরকম ক্যালোরিযুক্ত খাবার দিতে হয় যাতে কি ওদের সারাদিনে যে পরিমাণে ক্যালোরি বার্ন হয়, তো ওই খাবারের থেকে ওরা যাতে ক্যালোরিটা পায়, এইটাই। এত তাড়াতাড়ি কিভাবে কাজ হয়ে যেতেছে? দেরি করে উঠছো ঘুমের থেকে? তাও এইটাই তো টেকনিক, নিনজা টেকনিক। খাটায় কাজ করতে লাগে। মানুষ সবসময় সময়ের সাথে চলতে লাগে, আমি যেটা মনে করি আর কি, সময়ের সাথে চলতে লাগে। যখন যখন সময় আমার ওরকম ভাবেই কাজ করা উচিত। এই টেকনিকটা জানতে হইলে তোমরা আমার ভিডিওতে নজর রাখতে হবে। আরেকদিন বলবো সময় করে। আজকে আমার অনেক লেট হয়ে গেছে কাজে, তার জন্য অনেক কারণও আছে। যখন দেরি হয়ে যাবে ঘুম থেকে উঠতে, তখন কিভাবে করে তাড়াতাড়ি করে সব কাজ শেষ করবে সেটার একটা নিনজা টেকনিক আছে। সেটা জানতে হলে আরেকদিন আমরা সময় করে। তো বন্ধুরা, এই দেখো ডালিয়াটা কিছুটা দেখতে এমন হয়েছে, বিটের যেটা রংটা ওটা সুন্দর করে বেরিয়ে এসেছে।
দেখতেই পাচ্ছ। তো এখানে আমি একটা ডিম অ্যাড করে দেবো, ডিমটা সেদ্ধ করে নিয়েছি, বাস এখানে ডিম দিয়ে বাস রেডি। দেখো বন্ধুরা, মেয়েকে ভাবলাম ডিম দিব, এই যে ডিমের কি অবস্থা বুঝলাম না, ডিমটা কি হয়েছে, মানে ছুলতেই পারছি না আমি, এটা বাকলা ছাড়াতেই পারছি না কিছুতেই। বাকলা ছাড়াতে গেলে ডিম পুরো শুদ্ধ এটার সাথে উঠে যাচ্ছে। কুসুমটাও কেমন, আর কোথায় ডিম দেওয়া যাবে, আরেকটা সিদ্ধ করে নিতে হবে, সময় নষ্ট। দেখো কুসুমটা মোদকের মতো গাইস, ডিমের কুসুম দেখো, ডিমের কুসুম, ইউনিক ডিমের কুসুম। একটা ডিম গেল নষ্ট, 9 টাকা লস। 9 টাকা না ডিম একটা এখন, হ্যাঁ 9 টাকা না ডিম একটা এখন। গাইস, আমার মেয়ে ঘুরতে যাওয়ার নাম শুনে সেই ঘুরতে হবে, আর মন সে খুশি। দেখো 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 মানে আমাদেরকে রেডি হতে দেখলে আর ওকে রেডি করানোর সময় মানে ও পুরো বুঝে যায় যে এবার ওকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া হবে, তারপরে ও সেই খুশি হয়ে যাবে। না বাবা, তুই একদম বেরিয়ে বেরিয়ে যাবা, তুই একদম বেরিয়ে বেরিয়ে যাবা, বেরিয়ে বেরিয়ে। তো গাইস, আমি রেডি হয়ে গেছি। তো আমি বলেছিলাম ফার্স্টেই কি আজকের একটা প্ল্যান আছে, আর এখন বিকালও হয়ে গেছে, 5টা বাজে। তো আমরা এবার বের হবো, হ্যাঁ এবার বের হবো আমরা। চলো দেখতে থাকো কোথায় যাই। যাবা 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 না, যাবা না, যাবা না, ও বলে বেরো যাবো না। চলো আসো বাবা, আসো আসো আসো। এই জুতা পরে নাই তো, দাদা জুতা পরে নাই। যাওয়া হচ্ছে বেরু বেরু, হ্যাঁ শিফতে লেগে না বেরু বেরু যেতে পারলে। বাবা তুমি কোথায় আসছো? পার্লারে? কি করবা? হ্যাঁ কি করবা তুমি? চুল কাটবা না থ্রেডিং করবা? কি করবা? কিছুই করবা না? কিছুই করবা না তুমি? কিছুই করবা না কেন? অল্প চুল কাটো, অল্প থ্রেডিং করো। চুল কাটবো, চুল লাগাইছো দেখো দেখো। আরেকজন ভাবতেছে ইস পার্লারে নিয়ে আসলো ঘুরতে যাওয়ার নাম কইরা, এখন তো আমার কত টাকা খরচ করাই, তার জন্য মুখটা একটুখানি হয়ে গেছে শুকায়। দেখো অল্প দেখো, তুমি ওইগুলা পার্লারের জিনিস দেখে কি করবা? ওইগুলা পার্লারের দেখো অল্প, দেখবো না গাইস, রাগ হচ্ছে। তুমি দেখো বাবা, তুমি দেখো, তুমি কি করবা? তুমি চুল কাটবা? চুল কাটবা তুমি? দেখি দেখি, ওই যে চুল কাটবো, চুল দেখাইতাছে বারবার। চুল কাটবা? হ্যাঁ ওই দেখো চুল কাটবো বলে। দেখো বন্ধুরা, আমার মেয়ে ঘুরে এসে এতটাই টায়ার্ড হয়ে গেছে, ঘরে আসতে না আসতেই ঘুমিয়ে পড়লো। দেখো আর কেমন করে ঘুমাইছে, দেখো হাতের ভিতরে হাত ঢুকিয়ে কি বলতে ঘুম দিয়েছে।
মানে আস্তে না আস্তে এসে খালি ওকে বিছানায় শুইয়ে দিলাম, বাস একাই ঘুমিয়ে পড়লো। তো ঘুমাক, ততক্ষণে আমি আমার বাকি কাজ করে নিই। তো গাইস, বাজার গিয়ে তো সেরকম কোনো ক্লিক নেওয়া হয়নি। ওই পার্লার থেকে বের হয়ে তারপর আমরা অনেক কিছু ঘরেরই জিনিস কেনাকাটা করলাম। তো তারপর আর সেরকম কোনো ক্লিক নিতে পারিনি, কারণ আমরা দুইজনই গিয়েছিলাম। আমার বলেছিল মেয়ে আর ও সব জিনিসগুলো ধরেছিল, যার জন্য আমরা কেউই ক্যামেরাটা ধরতে পারিনি। তো কী কী এনেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি, চলো দেখে নাও। সবার ফার্স্টেই আমার যেটা দরকারি জিনিস, সবারই এটা দরকারি জিনিস, ঝাড়ু। এটা এনেছি। তারপরে এখানে আসো, দেখো। তারপর আমি লাউ প্রেমী মানুষ, লাউ ভীষণ ভালোবাসি। তো কচি লাউ একটা দেখছিলাম, সেটাই নিয়ে এসেছি। তারপরে এখানে ক্যাপসিকাম এনেছি, আমার বড় ক্যাপসিকাম। ক্যাপসিকামের শাক খাবো বলে তার জন্য এতগুলো ক্যাপসিকাম এনেছি। শাক খাবে, বড়া খাবে। তারপর এখানে আছে কলা। তারপর এখানে কি আছে, ও এখানে এই একটা ব্যাকানি বিস্কিট, এটা আমি এনেছি পছন্দ করে, মানে আমার এটা খেতে খুব ভালো লাগে, তার জন্য আমি এটা এনেছি। বাট খাবো আর কি দুজনে মিলে। তারপর এখানে কিছু ঘরেরই জিনিস, মানে গ্রোসারি আছে, এই ধরো বিস্কিট, তারপর দুধ, চা খাবার, তারপর চাপাতি চিনি এগুলো। আর এখানে রয়েছে কি বলে, রসুন পেঁয়াজ। আর এটা আর আরেকটা জিনিস, খেজুর, এটা মেয়ের জন্য আনা হয়েছে। তো এগুলোই ছিল আজকের বাজার। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবতে পারো যে ঘুরতে যাবো বলেছিলাম, ঘুরতে না গিয়ে বাজার করে এসে তোমাদের দেখাচ্ছি। তো যখন থেকে আমার মেয়ে হয়েছে তারপর থেকে সেরকমভাবে কোথাও ঘুরতে যাওয়া হয় না, আমাদের কমই হয়। তো বাজারে যাওয়াটাই আমার কাছে ঘুরতে যাওয়ার বরাবর। তার জন্য আমি মানে কোনো কিছু ঘরের জিনিস কেনাকাটা করতে গেলে ওইটাই আমার কাছে ঘুরতে যাওয়া। তার জন্য আমি তোমাদের বলেছিলাম যে ঘুরতে যাবো। আমার মেয়েও কিন্তু সেটাই ভাবে, মানে ওকে, আমার মেয়েকে ঘর থেকে বের করলে ওভাবে ও ঘুরতে, ওদের বাচ্চা মানে বুঝে না না। আর আমার কাছেও সেটাই আর কি, ঘরের জিনিসই হোক বা যেটাই কোনো কাজে বেরোলে সেটাই আমার কাছে ঘুরতে যাওয়া। আর সেরকমভাবে আমার ঘুরতে যাওয়া হয় না, তো তার জন্য। তো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। আর দেখা হচ্ছে নেক্সট আবার অন্য ভিডিওতে। কালকে আবার আসবো তোমাদের সাথে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। আমার ডেইলি অন্য আর কি, মানে আমি ডেইলি ঘরে যা কাজবাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি তোমরা কেউ আমার মতো যারা মারা আছো নতুন বেবিদের, তারা যদি কেউ মানে বাচ্চাদের রেসিপি চাও যে কি খাওয়ালে কি, মানে কি কিসের সাথে কি দেই আমি আমার মেয়েকে, তো অবশ্যই আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দেবো। তো তার জন্য তোমরা আমাকে কমেন্টে রেসিপি লিখে দিও। আমার কাছে অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ রেসিপি আছে, যেগুলো আমি নিজেরই বানানি, মানে আমি নিজের মন থেকে আমি মানে নিজেকে দিয়ে বুঝে যে কি খাওয়ালে কি ভালো হবে, কিসের সাথে কি দিলে বাচ্চারা খাবে, প্লাস তাদের হজমও হবে, তাদের পুষ্টিও পাবে, সবকিছু মিলিয়ে আমি দিই আমার মেয়েকে। তোমরা যদি রেসিপি খেতে চাও আমাকে কমেন্টে অবশ্যই রেসিপি লিখে দাও, আমি তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থেকে সুস্থ।